নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। সন্দেশখালী নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেশখালীতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা বোনেদের সম্মানহানির চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের না ধরে এমনকি মন্তব্য করছেন অমিত শাহ। संदेशखाली के अंदर इनके तृणमूल कांग्रेस के नेताओं ने धर्म के आधार पर हमारी सैकड़ों बहनों पर अत्याचार कर ममता दीदी इसको पकड़ने को तैयार नहीं थी। हाई कोर्ट ने ऑर्डर करने पड़े, फिर भी जांच नहीं कर रही थी, तो हाई कोर्ट ने जांच को सीबीआई को दिया। मुझे बताओ, ये शाहजहां है, इसको जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? ममता दीदी, आपको शर्म आनी चाहिए। आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के नीचे सैकड़ों माताओं बहनों पर अत्याचार बलात्कार हुआ, आपका पेट का पानी नहीं हिलता है। परंतु मैं आज बता देता हूं, संदेशखाली में जिसने अत्याचार किया है वो पाताल में भी छुप जाए, ममता दीदी उसको पाताल में भी छुपा दे, हम ढूंढकर जेल की सलाखों के पीछे डालें। ভোটের মাঝেই ফের উদ্ধার টাকার পাহাড়। ঝাড়খণ্ডের এক মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে অভিযান চালিয়ে 30 কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি। সোমবার সকালে সেখান থেকে এই চিরা নানা জায়গায় অভিযান চালাতে শুরু করেন ইডির আধিকারিকেরা। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতেও অভিযান চালানো হয়। ইডি সূত্রে খবর, পরিচারকের বাড়ি থেকে 30 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। আর্থিক তছরূপ মামলার সঙ্গে এর যোগাযোগ অনুমান করছে ইডি। সন্দেশখালীর স্টিং ভিডিওয়ে কণ্ঠস্বর বিকৃতি করা হয়ে থাকতে পারে বলে শুরু থেকে দাবি করে আসছেন শুভেন্দু। এবার তার আশঙ্কা, ভিডিওটি ডিপ ফেক প্রযুক্তিতে তৈরি করা হয়ে থাকতে পারে। সন্দেশখালীর স্টিং ভিডিওয় কণ্ঠস্বর বিকৃত করা হয়ে থাকতে পারে বলে শুরু থেকেই দাবি করে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তার আশঙ্কা, 32 মিনিট 43 সেকেন্ডের ওই ভিডিওটি ডিপ ফেক প্রযুক্তিতে তৈরি করা হয়ে থাকতে পারে। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপ ফেকের যুগে প্রযুক্তিকে তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছেই। এ নিয়ে নাম না করে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে নিশানা করলেন বিরোধী দলনেতা। তাকে পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শনিবার সকালে প্রকাশ্যে আসে সন্দেশখালীর 32 মিনিট 43 সেকেন্ডের একটি ভিডিও নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওয় সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন, গত ফেব্রুয়ারি মার্চ মাসে সন্দেশখালীতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি সাজানো ছিল। মহিলারা টাকার বিনিময়ে শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছিলেন এবং গোটাটাই শুভেন্দুর মস্তিষ্ক প্রসূত বলে দাবি করেছিলেন ওই পদ্মনেতা। শুভেন্দু সেই দিন দাবি করেন ভিডিওটি সাজানো। তার মন্তব্য, গলা যে কারো বিকৃত করা যায়। হুঁশিয়ারি দেন অভিষেককেও। ভিডিও ঘিরে শোরগোলের মধ্যে গঙ্গাধর দাবি করেছেন তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। এ নিয়ে সিবিআই এর কাছে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, এর নেপথ্যে আইপ্যাক এবং অভিষেক রয়েছেন। শুভেন্দু এখনও নিজের অবস্থানে অনড়। সোমবার এক্স হ্যান্ডেলের পোস্টে তার বক্তব্য, জনপ্রিয় ব্যক্তিত্বদের ডিপফেক ভিডিও বানিয়ে এখন হামেশাই সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের জালিয়াতির জন্যই ভাইপো এবং আইপ্যাক পরিচিত। শুভেন্দুর মন্তব্য, হাতিকে রুমাল দিয়ে ঢেকে রাখা যায় না। এই ধরনের কাজকর্ম তাদের দলীয় প্রার্থীদের খানিক স্বস্তি দিতে পারে, কিন্তু সাধারণের মনে কোনো প্রভাব পড়বে না। পাল্টা তৃণমূলের শান্তনু বলেন, সত্য সামনে এসেছে, শুভেন্দু অধিকারী ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই এই নতুন চিত্রনাট্য। স্টিং ভিডিওতে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা গিয়েছে। ভিডিওয় গঙ্গাধর জানাচ্ছেন, সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি, মেয়েদের দিয়ে সাজিয়ে অভিযোগ করানো হয়েছে। গঙ্গাধরকে ওই ভিডিওতে এক মহিলার নাম করে বলতে শোনা যায়, তাকে আদালতে গোপন জবানবন্দি দিয়ে 7-8 মাস আগেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করতে শিখিয়ে দেওয়া হয়েছিল। তিনি তাই করেছিলেন। শুভেন্দুর আপ্তসহায়কের নাম উল্লেখ করে গঙ্গাধরকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, পীয়ূষ ন্যাজাটের শুভঙ্কর গিরিকে বিভিন্ন নির্দেশ দিতেন আর শুভঙ্কর আমাকে বলে দিত, সেই মতো আমি কাজ করতাম। প্রশ্নোত্তর পর্বের ওই ভিডিও একটি অংশে গঙ্গাধরকে বলতে শোনা যায়, শুভেন্দুবাবুর নির্দেশে সব হয়েছে।
উনি আমাদের বলেন, এখানে তাবড় নেতাদের গ্রেপ্তার না করতে পারলে তোমরা দাঁড়াতে পারবে না, আর গ্রেপ্তার করতে গেলে ধর্ষণের অভিযোগ করতে হবে। এ নিয়ে রবিবারও জঙ্গিপুরের সভা থেকে অভিষেককে নিশানা করে শুভেন্দু বলেছিলেন, সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি। ওখানে 10 বছর আপনার লোকেরা মাঝরাতে মহিলাদের ডেকে তাদের সঙ্গে কি কি করেছে গোটা দেশের লোক জেনেছে। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে, কোথায় এটাকে নিয়ে যায় শুধু দেখবেন। ভাইপো বলেছে আমাকে জেলে ঢোকাবে, আমি তো বলেছি কয়লা ভাইপো জেলে যাবে। স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পর শনিবার সাংবাদিক বৈঠক করেন অভিষেক। বলেছিলেন বিজেপির একটা নির্লজ্জ চেষ্টা প্রকাশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন সন্দেশখালীতে যা বলা হচ্ছে তা হয়নি। এর আগেও কলকাতার রাজপথে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। আমরা শুধু বিজেপিকে বাংলা বিরোধী বলি না, নির্লজ্জতার সমস্ত নজির ভেঙে দিয়েছে তারা। স্টিং অপারেশন দিয়ে সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরের ফুটেজও সাংবাদিক বৈঠকে দেখিয়েছিলেন অভিষেক। তাতে মোদি, শুভেন্দুর করা নানা মন্তব্যের ফুটেজও ছিল। অভিষেক বলেছিল, শুভেন্দু তো বলেছেন 355 জারির পরিস্থিতি তৈরি হবে, প্রায়ই এসব বলছেন, বলে থাকেন। এমনও বলেন 2026 সালে ভোট হবে না বাংলায়, তার আগে এই সরকার ভেঙে দেব। আর এখন এরা বলছে ধর্ষণই হয়নি, উল্টে যাতে মেডিকেল পরীক্ষা না হয় সেজন্য 7 মাস আগের অভিযোগ দায়ের করেছে। সন্দেশখালীকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গকে বদনাম করছে বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনায় আহত আরও 2 কিশোর। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহত কিশোরের নাম রাজ বিশ্বাস, বয়স 11। তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পান্ডুয়ায় মামার বাড়িতে এসেছিল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েকজন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়রা। দেখেন বোমার আঘাতে ছিটকে নানা দিকে পড়ে রয়েছে ওই শিশুরা। জখম 3 কিশোরী। উদ্ধার করা হয়। প্রথমে তাদের পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। কে বা কারা ওই ঘটনায় ঘটালো বা কে বা কারা ওই এলাকায় বোমা রাখলো তা তদন্ত করে দেখছে হুগলির গ্রামীণ পুলিশ। বাচ্চাগুলো ওখানে খেলা করছিল, খেলতে খেলতে ওরা এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে, ওই রকম দৃশ্য দেখার মতো নয়। যে পুরো ধোঁয়া হয়ে গেছে 3-4টে বাড়ি, আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেড হয়ে গেছে, আর একটা বাচ্চার হাত নেই পুরো, আর এইখানটা পুরো ফেটে গেছে, পাটা রক্তে রক্ত, আর একটা ছেলের পা পুরো হয়ে গেছে। এটা হবে আপনার 9টা এরকম নাগাদ হবে। বোম যে ওই রকম আওয়াজ হয় সেটা আমরা কোনোদিন শুনিও নি, দেখিও নি। হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে বালকের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে পথে নামলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে জিটি অবরোধ করলেন বিজেপি নেতা কর্মীরা। লকেটের অভিযোগ, পুলিশ শুধু বলে যাচ্ছে তদন্ত হচ্ছে, কিন্তু 3-4 ঘন্টা কেটে গেলেও এখনো পুলিশের বম্ব স্কোয়াড এসে পৌঁছল না ঘটনাস্থলে। সোমবার সকালেই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনি। প্রাণ যায় বছর 11-র এক বালকের, জখম হয় আরও 2 বালক। ঘটনার পরেই এলাকায় যান লকেট। এরপরেই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে তিন্না মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি প্রার্থী। ভোটের আগে নরেন্দ্রপুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। রবিবার নরেন্দ্রপুর থানা অন্তর্গত গুড়িয়া 52 পল্লী অঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ 3টি আগ্নেয়াস্ত্র, 30 রাউন্ড কার্তুজ, 5 কেজি বোমের মশলা উদ্ধার করেছে। ঘটনায় 2জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে। তাদের মধ্যে একজন ছাত্র, আশুতোষ কলেজের 3য় বর্ষের ছাত্র সে। ধৃত 2জনের নাম বিজয় হালদার এবং হিরণময় নস্কর। হিরণময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বিজয় হালদার দাগী আসামি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। এর আগে তাকে গ্রেপ্তার করা হয়। কোথাও থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। রাত পোহালেই লোকসভা ভোটের 3য় দফার নির্বাচন। তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান, বাড়ি দার্জিলিং জেলার লামা রোড। সেখান থেকেই মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন তিনি। হঠাৎই রবিবার রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী সুধন্য গায়নের অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেস করতেন। গত পঞ্চায়েত ভোটের পরে বিজেপিতে যোগদান করেছিলেন, তারপর থেকেই তাকে নানানভাবে হুমকি দেওয়া হতো। লোকসভা ভোটের আগে তার বাড়ির দেওয়ালে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে ফ্লেক্স ও পতাকা ছড়ানোর অভিযোগ ওঠে। ঘটনা কালকে রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ রাত্রি 1টা-1:30টার দিকে দুমনাম এখানে আওয়াজ হয়। আমি কোনো সাউন্ড করিনি, কেননা ওইখানে মন্দিরের সামনটা ওরা মদ খেয়ে সব প্রচুর ছেলে করছিল, সব আমাদের পাড়া ছেলে, সব চেনা ছেলে। দুমনাম আওয়াজ হয়, এসে এইসব ফেস্টম সব টার্মের ভাগে আমি চুপচাপ ছিলাম। দরজা জানলাগুলো ভাঙছিল, আমি চুপচাপ ছিলাম। আমি জানি যে আমি এখন আওয়াজ করলে ঘরে ভেঙে ঢুকে আমাকে মার্ডার করে দেবে। তৃণমূল ছেলে বিজেপি করছি বলে এইটা আমার এই হচ্ছে আমার। ফের সন্দেশখালীতে সিবিআই। সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 3 সদস্যের একটি দল নেজার থানার অন্তর্গত শিরিষতলা এলাকায় দিনু মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে যায়। সিবিআই সূত্রে খবর, ওই ব্যক্তি শাহজাহান শেখ এবং তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলেছিলেন। সোমবার দিনুর বাড়িতে গিয়ে সেই সমস্ত জমি সংক্রান্ত কাগজপত্রই খতিয়ে দেখেন সদস্যরা। পরে দিনুকে সঙ্গে নিয়ে তার জমিও ঘুরে দেখেন সিবিআই আধিকারিকেরা। বসিরহাটে জমি দখল সংক্রান্ত মামলাগুলি তদন্ত করছে সিবিআই। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, দিনু ইমেল মারফত তাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই ওই ব্যক্তির বাড়িতে যান তদন্তকারীরা। সোমবার সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত গোপীবল্লভপুরের তিল চাষিরা। শুকিয়ে যাচ্ছে ক্ষেত, নষ্ট বিঘার পর বিঘা তিল চাষ। টানা প্রায় 2 মাস বৃষ্টির দেখা নেই, জলের অভাবে মাঠেই শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা তিল চাষ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের তালপাদা এলাকার ঘটনা। চাষিদের দাবি, সারা দক্ষিণবঙ্গের পাশাপাশি গোপীবল্লভপুর এলাকায় প্রায় 2 মাস ধরেই বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই বৃষ্টির জলে নির্ভর তিল চাষের সমস্যা হচ্ছে। কাঠফাটা রোদে শুকিয়ে গিয়েছে জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। সরকারি সাহায্যের আবেদন করেছেন তারা। ক্ষতি অনেক, তিলগুলো মরে যাচ্ছে। জল বৃষ্টি 2 মাস হলো হয়নি। আমি যেটা খরচা করছি সেই খরচা উঠবে না। আমার 4 বিঘা আছে, আর আমার পার্শ্ববর্তী নিয়ে এটা মোটামুটি 25-30 বিঘা মতন আছে। সবাই সেই একই অবস্থা। ক্ষতি হচ্ছে মানে তিলগুলো শুকে যাচ্ছে, ফেটে পড়ে যাচ্ছে। পাকার আগে এখনো পাকেনি, সময় হয়নি, কিন্তু ফেটে পড়েছে মরে। কি চাইছেন আপনারা? সরকারি কিছু অনুদান পেলে ভালো হতো। কৃষি দপ্তরে জানাইনি, জানিয়েও কোনো কাজ হয়নি। আগের বারে ধানের বেলা জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।